পাকিস্তানি নাগরিকের জমিতে নির্মাণ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। ভবনের বর্ধিত অংশের জন্য দখল করা হয়েছে সিটি কর্পোরেশনের রাস্তা। রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ১০তলা অফিসের জায়গা নিয়ে এমন তথ্য নিশ্চিত হয়ে গেছে। কেন্দ্রীয় কার্যালয়ের ভবনটি প্রায় ১০.৫% জমির উপর অবস্থিত। এর মধ্যে ৬.৩১% জমির প্রকৃত মালিক ছিলেন মাম্মা বাই আদমজি নামের এক পাকিস্তানি নাগরিক। বাকি ৪.১২% জায়গা সিটি কর্পোরেশনের রাস্তা। বিস্তারিত লতিফুল ইসলামের রিপোর্টে। ১৯৮১ সাল থেকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউকে নিজেদের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছে আওয়ামী লীগ। ২০১৮ সালে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয় এই ১০তলা আধুনিক ভবন। কিন্তু এই চকচকে ভবনের নিচে চাপা পড়ে আছে দখলদারিত্ব আর অনিয়মের এক দীর্ঘ ইতিহাস। অনুসন্ধানে দেখা যায় এই জমির মূল মালিক মাম্মা বাই আদমজি নামে এক পাকিস্তানি নাগরিক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর তিনি আর বাংলাদেশে ফেরেননি। ফলে ৬.৩১% জমির উপর থাকা তার ৪তলা ভবনটিকে সরকার অনাবাসী সম্পদ হিসেবে ঘোষণা করে, যার নিয়ন্ত্রণ চলে যায় গণপূর্ত অধিদপ্তরের হাতে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পুরনো নথিতে এখনও মালিক হিসেবে রয়েছে সেই পাকিস্তানি নাগরিকের নাম। গল্পটা শুধু পাকিস্তানি নাগরিকের জমি দখলের মাঝেই সীমাবদ্ধ নয়। ৯০-এর দশকে কার্যালয় বড় করতে গিয়ে চোখ পড়ে ঠিক পাশের সিটি কর্পোরেশনের ৪.১২% সড়কের জমির উপর। ১৯৯৬ সালে তৎকালীন মেয়র মোহাম্মদ হানিফের আমলে সেই সড়ক দখল করে গড়ে তোলা হয় কাঠের অবকাঠামোর জয় মার্কেট। পরে সড়কটিকেই অস্থায়ী বরাদ্দ দিয়ে দেন তৎকালীন মেয়র। ২০০৯ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে শুরু হয় স্থায়ী দখলের চূড়ান্ত প্রক্রিয়া। পরিকল্পনা অনুযায়ী জয় মার্কেটের ব্যবসায়ীদের সরিয়ে দেয়া হয় যাত্রাবাড়িতে। এরপর নিয়ম নীতি ভেঙে সড়কের জায়গাকে অকৃষি খাস জমি দেখিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দলিল রেজিস্ট্রি করে দেয়া হয়। একইভাবে নামমাত্র ৯০ লাখ টাকা মূল্যে ৪.১২% জমিও লিখে নেওয়া হয় শেখ হাসিনার নামে। এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এশিয়া পোস্টকে বলেন, যদি শর্ত অনুযায়ী ভূমিকর সহ অন্যান্য ফি অনেক বছর ধরে না দেয়া হয়ে থাকে, তাহলে ভূমি ব্যবস্থাপনা আইনের আওতায় যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাই নেওয়া হবে। আর ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, সিটি কর্পোরেশনের সড়কের নামে রেকর্ডকৃত জায়গা হয়ে থাকলে সেটি অবশ্যই পুনরুদ্ধার করা হবে। টেক্সট রিপোর্ট, এশিয়া পোস্ট।